এবার বিশ্বকাপে আমি মোহামেডানকেই সাপোর্ট করবো। স্যার মোহামেডান তো আসলে বিশ্বকাপে নাই স্যার, আপনি মানে এটা একটা মজার প্রশ্ন। আমি এই বিশ্বকাপে সবচেয়ে বেশি আমার পছন্দের দল হচ্ছে কলকাতা নাইট রাইডার্স, যেটা আছে। এই বিশ্বকাপের মহাসময়ে আমরা আজকে এসেছি একজন বিশিষ্ট নেতার কাছে, যার কাছে আমরা জানবো বিশ্বকাপ নিয়ে তার কি মতামত। চলুন দেখা করি। আসসালামু আলাইকুম। আশা করছি নেতা আপনি ভালো আছেন। আমি ভালো আছি, খুবই ভালো আছি। অনেকদিন পর আপনার সাথে দেখা হলো, আগে তো দেখা যেত না আপনাকে। এই তো এই বিশ্বকাপ নিয়ে আপনার কি মতামত, এটা আসলে আমাদের জানার খুব ইচ্ছা। আচ্ছা, বিশ্বকাপ আসলে বিশ্বকাপ এখন চলতেছে। বিশ্বকাপ সবাই আমরা দেখতেছি, আর্জেন্টিনা কেউ, ব্রাজিল কেউ, তারপরে এই রাস্তাটা দেখেন, আজ পর্যন্ত এই রাস্তাটা ঠিক করেনি। এত বছরেও এই রাস্তাটা ঠিক হয়নি। ঠিক আছে, আপনি সামনে যাবেন, পেছনে যাবেন, সব রাস্তায় মানে বৃষ্টি হলেই কোনো রাস্তায় হাঁটা যাচ্ছে না। ঠিক আছে, এখন আমরা বিশ্বকাপেই ছিলাম। বিশ্বকাপের রাস্তা না, আমরা বিশ্বকাপে আসি। আপনার বিশ্বকাপ নিয়ে আপনার কি মতামত? বিশ্বকাপ তো একটা বিশ্বকাপই, কোনো দল জিতবে, কোনো দল হারবে। তারপরেও এখানে কিন্তু এই যে সামনে কমিশনার, এই যে মেম্বার, চেয়ারম্যানের নির্বাচন হবে, আমি কিন্তু একজন চেয়ারম্যান পদপ্রার্থী। ঠিক আছে, আমি কিন্তু একটা যোগ্য প্রার্থী। এখানে কিন্তু প্রার্থী হিসাবে কিন্তু আমি সলিড। কিন্তু আপনার অপোনেন্ট তো আপনাকে বলছে যে আপনি এই বিশ্বকাপে যে দল সাপোর্ট করেন, সেই দল একসময় গুপ্ত ছিল। ঠিক আছে, হঠাৎ করে আপনার প্লেয়ার গুলো আবার এসেছেন, সেক্ষেত্রে আপনার মতামত? সেক্ষেত্রে আমার মতামত হচ্ছে, আমি বিশ্বকাপে আমি কিন্তু ইয়ে করব, পতাকা, জি, আর্জেন্টিনার পতাকা আছে, আমি আর্জেন্টিনার পতাকা দিছি। ব্রাজিলের পতাকা আছে, আমি ব্রাজিলের পতাকা দিচ্ছি। অনেক বড়, আপনারা আসতে দেখতে পেয়েছেন। ঠিক আছে, তারপরেও আমি বলি আমি কিন্তু ভালো প্রার্থী। আমি যদি ক্ষমতায় আসি, তাহলে এই রাস্তাঘাট হাবি জাবি যত। স্যার আমরা বিশ্বকাপে ছিলাম, তার মানে কি আপনি বলতে চাচ্ছেন যে আপনি আর্জেন্টিনাও করেন, ব্রাজিলও করেন, দুটোই করেন? আমি সব দলই করি কি না করি, সেটা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার, যে আমি রাজনীতিবিদ। আচ্ছা স্যার, গত বিশ্বকাপে আপনি কোন দল সাপোর্ট করেছেন? গত বিশ্বকাপ আপনি জানেন যে আর্জেন্টিনা জিতেছে, গত বিশ্বকাপ আপনি কোন দল ছিলেন? গত বিশ্বকাপে আমি ছিলাম। কোন দল ছিলেন? আমি আর্জেন্টিনায় ছিলাম। আর্জেন্টিনা ছিলেন? তাহলে এই বিশ্বকাপে আপনি আবার ব্রাজিলের পতাকা কেন কিনে দিয়েছেন? না, চাইলে পরে তো কিনে দিতেই হয়। কারণ হচ্ছে, যেহেতু আমি নির্বাচন করব, যে কেউ যদি আমাকে এসে বলে যে ঘানার লাগবে, ফ্রান্সের লাগবে, আমি দেবো, সমস্যা কি? কারণ আমার রাজনীতি করতে হবে। আমার রাজনীতি করে আমি এখন এই চেয়ারম্যান পদপ্রার্থী, আমার তো একটা বিষয় আছে নাকি? আপনার কি কোনো জার্সি লাগবে? না, আমি অলরেডি জার্সি পরে আছি। জার্সি, সব ধরনের জার্সি আছে আমার কাছে, নিয়ে যেতে পারেন। যে দল করেন নিয়ে যেতে পারেন। আমি কোন দল করি? আমি আমার একটা দলই করি, ওই দলের পরই থাকবো। বিশ্বকাপে এইবার কিন্তু খুব ভালো খেলছে হচ্ছে আপনার ওই যে কোন দল ভালো খেলছে? স্যার আমি এখানে একটু বলি যে তাহলে এবার বিশ্বকাপে আপনি কোন দলকে আপনার জিততে বা কাপ নিতে দেখতে চান? এটা একটা মজার প্রশ্ন। আমি এই বিশ্বকাপে সবচেয়ে বেশি আমার পছন্দের দল হচ্ছে কলকাতা নাইট রাইডার্স, সেটাতে আমি আমি চাই কলকাতা নাইট রাইডার্স তো আপনার আইপিএল এর দল। আচ্ছা, আইপিএল এর দল যেহেতু, আমাকেই সাপোর্ট করতে চাচ্ছি। বিশ্বকাপটাও আমাকে। বিশ্বকাপে আপনাকে তো সাপোর্ট করেনি, বিশ্বকাপে কোন দলকে সাপোর্ট করতে চান? আচ্ছা, এবার বিশ্বকাপে আমি মোহামেডানকেই সাপোর্ট করব। স্যার মোহামেডান তো আসলে বিশ্বকাপে নাই স্যার, আপনি মানে বিশ্বকাপে কোন দলকে সাপোর্ট করতে চান? ঠিক আছে, একদিন ওই সাপোর্ট করব। জি, পাবোই। স্যার আপনি তার মানে এই সম্পর্কে আইডিয়া আছে এগুলো গোপন একটা। স্যার আপনি কথা তো শুনলেন না? না, আপনি
তাহলে দেখলেন দর্শক, আমরা আজকে যে নেতার কাছে এসেছিলাম তার অনেক জ্ঞান, কিন্তু আসলে সে মানে বলতে পারছে না সে আসলে বিশ্বকাপে কোন দলকে সাপোর্ট করবে। সে সব পতাকায় দিচ্ছে। তো আজকে এখান থেকে বিদায় নিচ্ছি, আবার দেখা হবে অন্য কোনো কারোর রিপোর্টিংয়ে। আমাদের সাথেই থাকবেন।